ভাইফোঁটার দিন সকাল থেকে কি খাওয়া দাওয়া করলাম আর কি পেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালে উঠে স্নান টান করে দিদি প্রথমেই জলখাবারের প্লেটগুলো সাজিয়ে নিচ্ছে। আজকে জলখাবারের মেনুতে ছিল ছোলা ভাটোরা আর তার সাথে ছিল এই ফ্রুট কাস্টার্ডটা। আর বাকি এই শুকনো স্ন্যাক্সগুলো মুগ ডালের সিঙ্গারা, তার সাথে ফাফড়া, নিমকি, প্যাড়াকি, 2 রকমের চাটনি, এগুলো দিদি নিয়ে এসেছে। দিদি একটা করে প্লেট সাজিয়ে দিচ্ছে আর আমি এখানে সকলের সামনে সামনে ধরে দিচ্ছিলাম। ফোঁটা দেওয়ার পর্বের পর সকালে যখন খাওয়া দাওয়া শুরু করলো তখন আমি আর দিদি চললাম নিজেদের ফটো সেশনের জন্য। আর তার সাথে বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এইবারে দিদি নিজের গোপাল ঠাকুরকেও নিয়ে এসেছিল, কিন্তু আমি যেহেতু মাসি হব তাই ফোঁটা দেওয়ার কোনো গল্পই ছিল না। তবে আশা করছি পরের বছর ফোঁটা দেওয়ার লোকও আসবে। এবারে চলো তোমাদের সাথে আমার পাওয়া গিফটগুলো শেয়ার করি। প্রথমেই পেয়েছিলাম ওই কিউট ফুলগুলো আর তারপরে এই সুয়েট শার্টটা। আর হ্যাঁ, একটা বডি স্প্রে, কিছু চকলেট আর অনেকটা ক্যাশও পেয়েছিলাম। তোমরা ভাইফোঁটাতে কে কী গিফট পেলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই দিনটা তোমাদের কেমন কাটলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। নিচে এসে দেখি বাবার দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছে। বাবা বানাচ্ছিল মাটন কষা, তার সাথে আমি আর দিদি এখানে পমফ্লেটগুলো ম্যারিনেট করছি। সকালবেলাতেই স্নান সারার আগে পমফ্লেটগুলো কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। এখন চলছে ম্যারিনেশনের পর্ব। অনেকটা মশলা পড়ে গেছিলো ম্যারিনেশনে, কিন্তু বাতে আর কি, দিদি ভালো করে মেখে দিয়েছিল মাছের সাথে। আর পমফ্লেট খেতে আমি ভীষণ ভালোবাসি, তাও যদি গরম ভাতে প্রথম পাতে এরকম গরম ভাজা ভাজা হয় তাহলে তো আর কথাই নেই। গরম গরম পমফ্লেটটা সাজানো হলে চললো ডিনারের মেনুটা সাজানোর পালা। প্রথমে গরম ভাতের সাথে লেবু, লঙ্কা আর ভাজা পমফ্লেটটাই ছিল। আর তারপর ছিল মাছের মাথা দিয়ে বানানো পালং শাকের ঘন্ট, ঝিঙে দিয়ে বানানো আলু পোস্ত আর বাবার হাতের লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল। আজকে অবশ্য মাটনটাতে আলু দেওয়া হয়নি, এত লোক খাবে তো তাই আলুর সাথে ম্যানেজ করাটা ভীষণ টাফ। আর এই রসগোল্লার পায়েসটাও মা বাড়িতে বানিয়েছিল, সাথে ছিল চাটনি। ভাইফোঁটার দিন তোমরা কি খাওয়া দাওয়া করলে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও। আর সবশেষে অবশ্য ছিল দইয়ের হাঁড়িটা।